মৌলানা রফিকুল ইসলাম মাদানী কাফির হয়ে গিয়েছেন, অবস্থা এমন দাঁড়িয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিক তিনি একটি বিবাহ করেছেন, এটি তার দ্বিতীয় বিবাহ। এই দ্বিতীয় বিবাহকে কেন্দ্র করে মিডিয়া পাড়ায় একদম তোলপাড় শুরু হয়ে গিয়েছে। যেসব জাতীয় মিডিয়াগুলো আলেমদের পক্ষে খুব কম লেখেন, মৌলানা রফিকুল ইসলাম মাদানী কোনো মাহফিলের চিত্র তারা ধারণ করে জাতীয়ভাবে এইভাবে সম্প্রচার করে নাই, কিন্তু তার বিবাহ নিয়ে সম্প্রচার করা শুরু হয়ে গেছে। তার বিবাহ নিয়ে সম্প্রচার শুরু হয়ে গিয়েছে। মৌলানা রফিকুল ইসলাম মাদানী আসলে কি দ্বিতীয় বিবাহ করে তিনি ভুল করে ফেলেছেন? কোরআন আল কারীম আল্লাহ পাক বলেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। আল্লাহ পাক বলেছেন যে শোনো, তোমরা দুই দুই, আল্লাহ পাক বলেছেন যে তোমরা দুই দুই, তিন তিন, চার চার বিবাহ সুসম্পন্ন করো। আল্লাহ পাক এভাবে শোনাচ্ছেন, যদি তোমরা দুই না পারো, যদি সম্ভব হয় তোমরা দুই করো, তা না হলে তিনটি বিবাহ করো, অথবা চারটি। যদি না পারো, তোমরা যদি সক্ষমতা না থাকে তাহলে একটি করো। আল্লাহ পাক শুরুই করেছেন দুই দিয়ে। আল্লাহ পাক বলেছেন যে দুই দিয়ে তিন চার, না পারলে একটি। আর সেইখানে তিনি দ্বিতীয় বিবাহ করার কারণে তাকে নিয়ে যেভাবে টল শুরু হয়ে গিয়েছে। আপনি কি জানেন যে ইমান ভঙ্গের 10টা কারণ, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো যে ইসলামের কোনো বিধান নিয়ে কটাক্ষ করা, ইসলামের কোনো বিধান নিয়ে সমালোচনা করলেই তার ইমান ভেঙে যাবে। তিনি বিবাহ করা এটি বৈধ, এটি তার হালাল পন্থা, এটি হারাম পন্থা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গত দিয়েছেন যে 4টি বিবাহ একত্রে সে তার 4টি বউ রাখতে পারবে। সে দ্বিতীয় বিবাহ করেছেন। অনেকেই প্রশ্ন করেছেন যে গর্ভবতী স্ত্রী, তার গর্ভবতী স্ত্রী রেখে সন্তান সম্ভাবনা তার স্ত্রী, আর এই অবস্থা বিয়ে করেছেন, এটি কি হারাম কাজ করেছেন তিনি? এটি তো নাজায়েজ কাজ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি যুদ্ধ থেকে আসলেন, তার স্ত্রী ও মহিলা সাহাবী ছিলেন, তার সন্তান মারা গিয়েছেন, এসেছেন রাতের বেলায়, তার স্বামীকে সঙ্গ দিয়েছেন। সঙ্গ দেওয়ার পর যখন তার শারীরিক সম্পর্ক শেষ হয়েছে স্বামী স্ত্রীর, এরপর তার স্ত্রী তার স্বামীকে বললেন যে আপনার ছেলেটা কিন্তু দুনিয়াতে নাই। বললেন কবে মারা গিয়েছে? বলছে একটু আগেই মারা গিয়েছে। কোথায় আমার সন্তান? বললেন পাশের রুমে রেখে দিয়েছি। সন্তান মারা গিয়েছেন, এরপর তার স্বামীকে সময় দিয়েছেন, এটা কি সমালোচনা করা যাবে? মোটেই না। তাহলে আপনি বিবাহ করেছেন, এই বিষয় নিয়ে কেন আলোচনা সমালোচনা, কেন তাকে নিয়ে এইভাবে ট্রল করা হচ্ছে? আপনি কি জানেন নিজের অজান্তে আপনার আমলনামাগুলো শেষ করে দিচ্ছেন? হ্যাঁ, মৌলানা রফিকুল ইসলাম মাদানী তিনি ইচ্ছে করলে যে সন্তান হবার পর তারপর বিবাহ করতে পারতেন, কিন্তু তিনি প্রয়োজন মনে করেছেন এখন। এমন তো হতে পারতো যে না, পরে বিবাহ করলে তার বিবাহ টিকতো না বা এই বিবাহ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো, এমন তো হতে পারে। আজকে একজন আলেমকে নিয়ে আলোচনা সমালোচনা করবেন, একটু বুঝে করেন যে উনি হালাল করেছেন না হারাম করেছেন। যে কোনো আলেম হোক, গায়রে আলেম হোক, হালাল না হারাম করেছেন এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা উচিত। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন আলোচনা সমালোচনা না করে আমরা সহজীকরণের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না। একজন সাহাবী এলেন বিবাহ করতে, নবীজি বললেন তোমার কি আছে? বললেন আমার কিছু নেই। বললেন কিছু নেই, তাহলে বিবাহ করবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি সূরা জানো? সূরা ইখলাস বলতে পারবে? হ্যাঁ পারবো। বললেন তোমার স্ত্রীকে সূরা ইখলাসটা তুমি শিক্ষা দান করবে, এটাই তোমার দিনমহর। এরপরে বিবাহ নিষেধ করেন নাই। মক্কা থেকে মদিনায় গিয়েছেন, যার 2টা স্ত্রী ছিল, বলছেন একটা তালাক দিয়ে দাও, আর একটা বিবাহ করার সুযোগ করে দাও। হযরত ফাতেমার যখন বিয়ে হয়, হযরত আলী যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসেন, নবীজি বললেন কি আছে নগদ অর্থ? বলে কিছু নেই, একটা ঢাল আছে। বললেন বিক্রয় করো, এরপর বিবাহ করো। বিবাহকে এত সহজকরণ করে দিয়েছেন। নবীজি বলেছেন যে শোনো হে আইয়ুহাস শাবাব, হে যুবক সম্প্রদায়, তোমরা বিয়ে করো। যদি বিয়ে করতে না পারো ফাইন্নাহু বিসিয়াম, তাহলে রোজা রাখো। যুবক সম্প্রদায়কে বিয়ের তাগাদা দিয়েছেন, বিয়ের জন্য উদ্বুদ্ধ করেছেন। এবং দ্বিতীয় বিবাহতে পৃথিবীতে একটি জিনিস খেয়াল করেন, পৃথিবীতে এমন কোনো নবী নাই, আমার জানা নাই যে নবী 2টি বিবাহ করেন নাই। এরকম নবী আমার জানা নাই, হযরত ঈসা আলাইহিস সালাম ব্যতীত। এরকম 1-2 জন থাকতে পারে, কিন্তু আমার জানা, আমি যতগুলো নবী রাসূলের জীবনী জানি, তাদের একাধিক স্ত্রী রয়েছে। তার মানে কি তারা অন্যায় করেছেন? আপনি ফুকাহে কিরাম যারা রয়েছেন, মুস্তাহিদিন যারা আছেন, তাদের অতীতের দিকে তাকান, তাদের বিবাহ কয়টা? বাংলাদেশের বড় বড় আলেম যারা, তাদের পিছনে তাকান, হয়তো আপনি তার ব্যাকগ্রাউন্ড জানেন না। কেউ 2টা 3টা বিবাহ করেছেন, এই জন্য কি অন্যায় অপরাধ করে ফেলেছেন? এই জন্য এই ধরনের আলোচনা সমালোচনা